আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে বেকারি মাল যে দোকানে দেয় অর্থাৎ রুটি কেক পাউরুটি, ঠিক আছে, তা আমি জানবো ভাই কিরকম বিক্রি হয় আপনার? বিক্রি হয় 20-30 এরকম বিক্রি হয়। মানে প্রতিদিন 20-30? হ্যাঁ, প্রতিদিন 20-30 এরকম হয়। প্রতিদিন 20-30 হাজার টাকা বিক্রি হয়, তো এটা তো নিজেই দেন ছিল না, লেবার আছে? লেবারও আছে, আমি নিজেও দিই। দোকানদারের সাথে কি ভালো সম্পর্ক আপনার? অবশ্যই ভালো সম্পর্ক না হলে মাল বিক্রি করা যাবে না। আচ্ছা শোনেন, আপনি যেহেতু বেকারি মালের ব্যবসা করেন পাউরুটি, ঠিক আছে, এই যে দোকানে যে ছোট ছোট পোলা মানে যে রুটি টুটি কেকটা কিনা খায় কেক, ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে ওটা চিতি পড়ে যায়, ড্যাম হয়ে যায়, সেই মালগুলো আপনি ফেরত না কি করেন? ওই মালগুনা ফেরত নিয়ে আবার ফালিয়ে দেওয়া লাগে, হয়তো গরুরে খাওয়াই। এটা করেন? তা আমি যেটা সোশ্যাল মিডিয়ায় যেটা যে পাবলিক, সাধারণ পাবলিক বলে যে এই জিনিসগুলো হয়তো বা আপনারা নিয়ে আবার যে কেক যে তৈরি করেন সেই কেকের মধ্যে বলে ওই রুটি ডাইলেশন করে মিশিং এ পালিশিং করে সেটা বলে দিয়ে আবার ফের সিঙ্গারা বানায়, এটা কি সত্য না মিথ্যা? না না, এটা সবই ভুয়া, এগুলা মিথ্যা। সবই মিথ্যা। মানে যেটা নষ্ট হয় সেটা আপনি মাছকে খাওয়া? হ্যাঁ, না, মাছ আছে গরুরে খাওয়াই, এগুলা যেটা খাওয়ানো যায় এটা খাওয়াই, না যেটা খাওয়ানো যায় না এটা ফালিয়ে দিই। তো সবশেষে আমরা হলাম মানুষ, ঠিক আছে, কারণ মানুষের কেউ ক্ষতি চায় না, কারণ হচ্ছে হলো যেটা খাওয়ার উপযোগী না সেটা দেয়া হয়তো বা আমরা কিন্তু চাই না যে আরেকটি মানুষকে খিলে অসুস্থ বানাই। আমি কিন্তু এই বেকারি মালের যে মহাজন, ওনার বাড়ি হচ্ছে পাখিরা, ওনার কাছ থেকে সাক্ষাৎকার নিলাম, সত্যটাই কিন্তু উনি কিন্তু সত্যটাই তো বলছেন, জি জি, সত্য কথাই কিন্তু উনি বলছেন যে যেটা আসলেই মানে চিতি ধরে যায়, নষ্ট হয়ে যায়, ড্যাম হয়ে যায়, সেটা হচ্ছে হলো ফিরিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে আবার ফেরা সেটা গরুকে খাওয়ায়। আর পাশাপাশি মাছ আছে পুকুরে, মাছের খাওয়ায়, কিন্তু হচ্ছে হলো